নবম ও দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা তোমাদের গণিত বইয়ের চতুর্থ অধ্যায় 4.1 অনুশীলনীর সরল করো 7 নং অঙ্কের সমাধানটা করব আমরা। তো 7 নং অঙ্কের মধ্যে কি আছে দেখো, 7 নং অঙ্কের মধ্যে আছে হচ্ছে 2 to the power n+4 -4 * 2 to the power n+1 ডিভাইডেড 2 to the power n+2 ডিভাইডেড 2। তো এই অঙ্কটা করার জন্য আমাদের একটা সূত্রের দরকার হবে। সেই সূত্রটা হচ্ছে কি আমাদের, যে একটা ভিত্তির সাথে যদি আর একটা ভিত্তি গুণ আকারে থাকে এবং ভিত্তি দুটো যদি সেম থাকে, ভিত্তি দুইটা যদি সেম থাকে মানে একই থাকে, তাহলে তাদের পাওয়ারগুলো কি হয়, তাদের পাওয়ারগুলা যোগ হয়। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের সূত্র। এই সূত্রটা আমরা এই অঙ্কের মধ্যে প্রয়োগ করব। তো তাহলে আমাদের দেখো এই জিনিসটা দেখো 2 to the power n+4, এই জিনিসটা যদি তোমরা এইভাবে কল্পনা করো, ধরো ধরে নাও 2.2 আছে, ঠিক আছে, আর তার উপরে ধরো n, আর তার উপরে ধরো 4 আছে, ঠিক আছে। এই দুইটা ভিত্তি কিন্তু আমাদের একই, এই দুইটা ভিত্তি যেহেতু আমাদের একই আছে এবং তাদের উপর দেখো পাওয়ার আছে, আর হচ্ছে একটার সাথে আর একটা গুণ আকারে আছে, তাহলে দেখো তো এটা কি আমাদের সূত্রের মধ্যে পড়তেছে না? অবশ্যই সূত্রের মধ্যে পড়তেছে। দুইটা ভিত্তি যদি আমাদের সেম হয়, দেখো এই জায়গায় এ আছে, এই জায়গায় এ আছে সূত্রের মধ্যে, তো এই জায়গায় 2 আছে, এই জায়গায় 2 আছে। তা দুইটা ভিত্তি যদি আমাদের সেম হয়, তাদের পাওয়ারগুলো কি হয়, যোগ হয়, তাদের পাওয়ারগুলো যোগ হয়। তা দুইটা 2 আছে, তার মধ্যে দেখো একটা 2 কমন নিলাম, আর n প্লাস আর n আছে আর 4 আছে উপরে পাওয়ার, তো কি হবে, এই দুটো আমাদের যোগ হবে। তো দেখো তো এই জিনিসটা থেকে কি এই জিনিসটা লেখা যায় না? তো উপরে আছে 2 to the power n+4, তো 2 to the power n+4, তা এইটাকে কি আমরা এইভাবে লিখতে পারবো না? অবশ্যই এইভাবে লিখতে পারবো। তো ঠিক সেম কাজটা আমরা করি, এইটা থেকে যদি আমরা এইটা লিখতে পারি, তাহলে এইটা আমরা এখন বসাবো। তা 2 to the power n+4 কে আমরা লিখতে পারবো 2.2, মানে দুইটা ভিত্তি আমরা সমান করে নিলাম, n আর হচ্ছে 4টা আমরা নিলাম। এই প্রসেসে আমরা এই কাজটা করব। তারপর কি আছে, -4 যেমন আছে তেমনই থাকলো। ঠিক সেম কাজটা আবার এই জায়গার কাজের মতো এই জায়গার কাজটাও করব। দুইটা আমরা 2 নিলাম, নেওয়ার পর n নিব একবার, 1 নিব একবার, ঠিক আছে। ঠিক সেম কাজটা আবার এই জায়গায় করি, 2 ডট গুণ 2 উপরের n, আর এই জায়গায় হচ্ছে 2টা নিলাম, আর ডিভাইডেড হচ্ছে আমাদের 2, ঠিক আছে। এই যে আমরা এই কাজটা যে করলাম আমরা, ঠিক আছে, সূত্র থেকে যে আমরা এই কাজটা করলাম, ঠিক সেম প্রসেসে আমরা এই কাজটা সম্পূর্ণটা করলাম, ঠিক আছে। তাহলে আমাদের যদি দুইটা ভিত্তি যদি সমান হয় এবং একটার সাথে আরেকটা যদি গুণ হয়, তাহলে তাদের পাওয়ারগুলো কি হয়, যোগ হয়। এই তাদের পাওয়ারগুলো কি আছে, একটার সাথে আরেকটা যোগ আছে, তাহলে n+4, ঠিক আছে। দুইটা ভিত্তির মধ্যে একটা ভিত্তি কমন নিলাম, নেওয়ার পর হচ্ছে n+4 করলাম, তার মানে এইটা থেকে এইটা আসা যায়, ঠিক আছে। তো ঠিক সেম ভাবে আমরা বাকি কাজগুলো করব। তারপর পরের লাইনে দেখো কি হবে। তো পরের লাইনে আমরা কি করে নিব, পরের লাইনে আমরা এই যে আমাদের যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলোর কাজ আমরা আগে করে নেব। 2 এর উপর 4 আছে, 2 এর উপর 4 আছে মানে কত, 2 এর উপর 4, যদি 4টা আমরা 2 গুণ করি তাহলে হয় 4 4 16 ডট 2 টু দি পাওয়ার n ডিভাইডেড, বিয়োগ, বিয়োগ হচ্ছে আমাদের কি লেখা যাবে, 2 এর উপর 1, তার মানে কি, যদি একটা 2 এর সাথে যদি আমরা 1 গুণ করি তাহলে আমাদের হবে কত, 2 2 এ থাকবে, এবং 2 এর সাথে এবং 4 গুণ করব, তাহলে 2 এর সাথে 4 গুণ করলে কত হয়, 2 এর সাথে 4 গুণ করলে হয় 8, আর হচ্ছে আমাদের ডট হচ্ছে 2 টু দি পাওয়ার n। ঠিক সেম কাজ নিচে করব, আগে সংখ্যার কাজগুলো আগে করব। তাহলে 2 এর উপর 2 আছে, তার মানে হচ্ছে 2 2 4 ডট হচ্ছে 2 টু দি পাওয়ার n ডিভাইডেড 2। তো এখন এই জায়গা থেকে এখন কি পাওয়া যাবে, দেখো এই জায়গা থেকে পাওয়া যাবে 16টা 2 টু দি পাওয়ার n থেকে 8টা 2 টু দি পাওয়ার যদি n আমরা বিয়োগ করি, তাহলে পাওয়া যাবে হচ্ছে 8 2 টু দি পাওয়ার n ডিভাইডেড, আর এই জায়গায় আমরা কি লিখবো দেখো, 4টা থেকে যদি আমরা 4কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে হয় 2, আর হচ্ছে হচ্ছে আমাদের 2 টু দি পাওয়ার n। তাহলে আমাদের দেখো 8টা 2 টু দি পাওয়ার n কে যদি আমরা 2টা 2 টু দি পাওয়ার n দ্বারা ভাগ করি, তাহলে 4 দুগুণে আমাদের হচ্ছে কত, 8। এইটা হচ্ছে আমাদের
অ্যান্সার।